তাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি। সেদিন গিয়েছিলাম ডক্টরের কাছে, তো অনেক টেস্ট করতে দিয়েছে, সেগুলো টেস্ট করার জন্য এখানে আমি বসেছি। তো আজকে এই যে এখানে নেবে ব্লাড। তো কিছুদিন আগেও কিন্তু আমার ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করেছে, আর ভালো লাগছে না, এমনিতে আমার ইঞ্জেকশন দেখলে ভয় লাগে। যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা অবশ্যই থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখানে এখন আমি মানে ভয়ে দেখতে পাচ্ছ অবস্থাটা, ও দাঁড়িয়ে আছে। মানে বিয়ে থেকে আসার পর থেকে ডক্টরই মানে হচ্ছে, এক তো আমার বরের, এরকমই আর কি। ডক্টর আসার পর থেকে ডক্টরের পিছনেই দৌড়াচ্ছি। তো আমি বললাম যে এবার আমি করতে হবে না, আর একবার আসলে তখন করবো। ও তো মানছেই না যে না করতেই হবে। তো ওই যে ডক্টর দেখানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো টেস্ট দিয়েছে। তো হাই কোলেস্ট্রল, মানে হাই না হলেও কোলেস্ট্রলটা আর কি ভালোই আছে। তার সঙ্গে হচ্ছে গিয়ে কিডনিতে একটুখানি ছোট্ট একটা পাথর আছে, বেশি না, ওটা 4 mm, ছোট্টই। তো তোমাদের সব বলে দিলাম, যেহেতু আমার সমস্ত লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আর কি এটাও জানিয়ে দিলাম। তো এখানে বসে আছি, আর খারাপ লাগছে যে ও আর 2টা দিনই আছে, চলে যাবে। যাই হোক, এই কাজ যখন করে যেতে তো হবেই। কটা মাস পর হয়তো ইচ্ছে তো আছে ওর আমাদেরকেও নিয়ে যাওয়ার, দেখা যাক কী হয় না হয়। এখানে এই যে ওকে বলেছিলাম একটুখানি টুক করে ভিডিও করে দিও, তাই এই যে করে দিচ্ছে। এটা আমার চেস্টের একটা মানে টেস্ট হচ্ছে, তো সেটার জন্য বললো চেঞ্জ করতে। তো দেখো এখন এটা টেস্ট হচ্ছে। আর আমি এটা করেছি যেটা আমাদের এখানে সম্পূর্ণের নিচে রুদ্রাক্ষ, এখানেই করেছিলাম সমস্ত কিছু, কারণ এখানে তাড়াতাড়ি হয়ে যায় সেই বলে। তো যাই হোক, আমার তো এগুলো মানে করতে ইচ্ছে করছিল না, কিন্তু করতে তো হবেই সমস্ত কিছু টেস্ট, যখন ডক্টর লিখেছে। আমি ডক্টর দেখিয়েছিলাম নিউটিয়াতে, ওইখানে অনেকটা দেরি হবে বলে এখানেই করেছি। আর বেশি দিন তো নাই, ও যাবে, সারাটাক্ষণ তো বাইরে কেটে যাচ্ছে, ঘরে একদম থাকতেই পারছে না, সেই জন্য এখানে টেস্ট করলাম। এখানে কিন্তু খুব ভালো টেস্ট করে, নতুন এটাও মানে খুলেছে। যাই হোক, তারপর আমাদের হয়ে গেল, এখন বেরিয়ে যায়, কারণ আমি খালি পেটে ছিলাম, সেই জন্য কালকে টেস্ট হয়নি, আজকে হচ্ছে। তো তারপর এসে বাজারে এসে যে মানে এতটা খিদে পেয়েছে, তো সেই জন্য এই যে লুচি আর সবজি এটা খেয়ে নিচ্ছি। আর ও মিষ্টি খাচ্ছে, আমিও মিষ্টি খেয়েছি। মিষ্টি মানে হচ্ছে গিয়ে দুধ মালাই আর কি। যাই হোক, অতটা বুঝি না, দুধ মালাই আর কি। আর ভয়েসগুলো জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তারপর বিকালে চলে গেছিলাম আমি আবারও নিউট্রিয়াতে রিপোর্টগুলো নিয়ে, কারণ বিকালে যেতে বলেছিল। এটা কিন্তু বিকালের পার্টটুকু। তো ও আমাকে ধরে নিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে মানে এতটা বৃষ্টি পড়েছে, দেখতে পাচ্ছ পাখাটা একদম পুরো পিছলে কিন্তু। তো আর মাথাটাও মাঝে মাঝে চক্কর দিচ্ছিল, সেই বলে ও আমাকে কিন্তু পুরো ধরে নিয়ে যাচ্ছে। সত্যি ওর এই কেয়ারগুলো দেখলেই না আমার আর কিছু লাগে না। ওই যে এই কেয়ারগুলো করে পুরো আমাকে দেখো শক্ত করে কিন্তু ধরেছে, কারণ আমি পড়ে যাব বলে। কারণ ইচ্ছে করছে একটু ঝালমুড়ি খেতে, তাই ঝালমুড়ি নিতে এলাম। আর আমি এসেছি একটুখানি এইদিকে ওর সঙ্গে, ওর মানে মোবাইলের ইটা লাগাবে, তো সেই জন্য ভাবলাম এত দূরে আছে একটু নিয়ে যাই, ঝালমুড়ি খাই। ঝালমুড়ি আছে না ভালো করে বানাবে? কি যেমন কি মানে এগুলো কি মিশালি আর ঝালমুড়ি আলাদা নাকি? তাহলে মিশালিটাই দাও, পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে ভালো করে বানিয়ে দাও। হ্যাঁ, কালকে যাওয়ার সময় কোথেকে লাগাবা? যাওয়ার সময় কেমন করে লাগাবা? উঠানোর কিছু নাই। ওইখানে গেলেও তো অনেক ই করবো না, নাও খাইবা। আমাকে ভিডিও করে দাও তো। তারপর বিকেলবেলা ঝালমুড়ি ওর কাছে ওই দিন খেতে চেয়েছিলাম, তো সেই জন্য দেখো আজকে কিন্তু এখান থেকে দিল। আর ঝালমুড়িটা এতটা টেস্টি ছিল, মানে মিক্সচার আর কি। তারপর চলে গেছিলাম মানে আমার ছেলের আর কি, পাপার আর কি শার্ট আনতে।
আর্মি স্কুলের শার্ট ওইখানে পাওয়া যায়, একদম দুধিয়ার আগে আর কি, দুধিয়ার রাস্তায় পড়ে, সেখান থেকে নিয়ে আসলাম দুজনে মিলে টোটো করে। ওরও পায়ের অবস্থাটা ভালো না, তাই টোটো করেই কিন্তু আমাদের যাওয়া আসাটা হচ্ছে। ওটা দূর যেহেতু সেই জন্য টোটো করে, আর গাড়িটাও এই কয়েকটা দিন চালাতে পারবে না সেই বলে টোটো করে। তো চলো এখন বাড়ি যাই। আর আজকের এই মিনি ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নেক্সটে আসবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা।